হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যাদের ক্যাপিটাল কম আসো, যারা 2 দিন 3 দিন প্রফিট করো বাট একদিনে এসে সেই প্রফিটটাকে লস করে ফেলো। তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। তো আজকে আমি তোমাদের বলবো যাদের ক্যাপিটাল $20 আছে তো তাদের কেমন মানি ম্যানেজমেন্ট হওয়া উচিত। তো আমি ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই, যাদের ক্যাপিটাল $20 আছে তাদের ক্ষেত্রে এই ট্রেডিংটা আসলে একটা গ্যাম্বলিংয়ের মতো হয়ে যায়, যে বাই এনি চান্স বা বাই লাক। বিকজ তুমি যদি $100 তোমার না থাকে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি যে তোমার যদি $100 না থাকে, তুমি যদি একদিনে $20 লস করে ফেলো, তোমার ক্যাপিটালই $20, তুমি নেক্সট ডেটে কী নিয়ে তুমি ট্রেড করবা? তোমার যদি ব্যাকআপ মানি না থাকে, তাহলে তুমি যদি তোমার $20 লস হয়, ওইটাকে তুমি কীভাবে রিকভারি করবা, কেমন আমাকে জাস্ট এইটা একটু বুঝাও। তো যাই হোক, অ্যাট ফার্স্ট যেটা হবে, কমপক্ষে কারো $100 লাগবে যদি কেউ ট্রেডিংকে সিরিয়াসভাবে নিতে চাও। কমপক্ষে $100 দরকার তোমাদের। ক্যাপিটালে তুমি জাস্ট $20 রাখবা, বাট ব্যাকআপে তোমার $100 রাখা উচিত, আমি যেটা মনে করি। আচ্ছা, আমি যেহেতু দেখাইতেছি যে দেখো আমি কিভাবে আমার মানিকে ম্যানেজ করে ট্রেড করি। অনেকে বলছে ভাই কম অ্যামাউন্টের, যাদের অনেকে বলে ভাই আমার $10 আছে ক্যাপিটাল আছে, বা আমার $20 আছে, তো আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করব। দেখো লাস্ট এই মাসে আমি কি বলবো, লাস্ট 17 থেকে 18 দিন আমি জাস্ট $20 মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতেছি। এর মাঝে আমার জাস্ট 3 দিন লস হয়েছে, $20 করে জাস্ট 3 দিন লস হয়েছে। আমি আর যদি ক্যাপিটাল $20 থাকে, তাহলে তো আমি $20 বেশি লস করতে পারতেছি না একদিনে, তাই না? আমি 16-17 দিন ট্রেড করছি $20 করে, আমার জাস্ট লস হয়েছে কত, মাত্র 3 দিন লস হয়েছে $20 করে, $60 লস হয়েছে 3 দিনে। একদিন আমি $20 উপরে লস করতে পারতেছি না, আর ওভারঅল আমার 13-14 দিন কিন্তু প্রফিটে আছে। তো তোমাদের এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিত। দেখো আজকে আমার ক্যাপিটাল ছিল $20 মতো, আমার আজকের মতো 11 বলছি, আমার $9 সামথিং আমার আজকের প্রফিট। $20 ক্যাপিটাল দিয়ে যদি আমি প্রতিদিন $9-10 করে প্রফিট করি, আর কি দরকার আমাকে বলো জাস্ট এটা। তো যাদের ক্যাপিটাল $20 আছে, আমি বলবো যদি তোমার ট্রেডিং করতে করতে দেখো $10 প্রফিট হয়েছে, তুমি সাথে সাথে ওইটাকে উইথড্র করে ফেলো। আমি জাস্ট আমার উইথড্র হিস্টোরিটা তোমাদের দেখালাম যে আমি যখন ট্রেড করি, আমার যখন $10 প্রফিট হয়ে যায়, আমি কিন্তু ওইটাকে সাথে সাথে উইথড্র করে ফেলি। এর জন্য আমি তোমাদের জাস্ট আমার উইথড্র হিস্টোরিটা আজকে তোমাদের দেখালাম। তো অনেকে আমাকে বলে যে ভাই এটা আসলে ফেক কিনা। আসলে ভাই আমি যে তোমাদের উইথড্রটা দেখাইলাম, এটা তো কোনো ফেক না। আর আমি তোমাদের লাখ লাখ ডলার উইথড্র দেখাইতেছি না, অনলি $10 $15 এমন উইথড্র তোমাদের দেখাইতেছি। তো আমি জাস্ট একটা কথাই তোমাদের শিওর করে বলতে চাই যে ট্রেডিংয়ে আসলে ভাই প্রফিট করা যায় যদি তোমার প্রপার নলেজ থাকে, তোমার যদি প্রপার মানি ম্যানেজমেন্ট থাকে, তুমি যদি ডিসিপ্লিন থাকতে পারো, তুমি 100% ট্রেডিং থেকে প্রফিট করতে পারো। আর আমি একটা কথা সবাইকে জাস্ট ক্লিয়ার করে এইটুকু বলতে চাই যে ট্রেডিং ওই টাকা নিয়ে করতে আসো যেই টাকা চলে গেলেও তোমার বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হবে না তোমার রিয়েল লাইফে। যদি তুমি কারোর থেকে হাওলাত করে ট্রেডিং করতেছো, আমি তোমাদের হাতে ধরে রিকোয়েস্ট করব ভাই এইটা কোনো দিনও করো না। জাস্ট তোমার এমন টাকা দিয়ে তুমি ট্রেডিং করো যেটা নিয়ে তুমি চিন্তা করতেছো আমি একটা ট্যুরে যেতে চাইছিলাম, আমি 10,000 টাকা সেভিং করছি, তো ট্যুরের বদলে আমি একটা কাজ শিখবো। এই সব টাকা তুমি ট্রেডিংয়ে ইনভেস্ট করতে পারো। আর সব থেকে বেটার হয় এইগুলো ইনভেস্ট না করে অ্যাট ফার্স্ট যেটা করতে পারো, অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করো। ডেমোতে তোমার 10,000 টাকা, $10,000 তোমাকে দিচ্ছে, তো তুমি রিয়েল ডলারকে ডিপোজিট না করে, তুমি যে ডলারকে ডিপোজিট করার অ্যাবিলিটি আছে, তুমি তোমার যে ডেমো ব্যালেন্সটাকে আছে ওইটাকে জাস্ট মডিফাই করে এডিট করে সেম ব্যালেন্সটা তুমি ডেমোতে সেট করো। মনে করো তুমি $20 ডিপোজিট করতে পারবা, তো তোমার যে ডেমো ব্যালেন্সটাকে আছে ওইটাকে এডিট করে জাস্ট $20 সেট করো। ওইটাকে দেখো তুমি ওইটাকে কি $30 করতে পারো নাকি $20-কে? কীভাবে করলা, তোমার কি কোন অ্যানালাইস, তুমি কোন প্যাটার্ন ফলো করে ট্রেডটা নিলা, তোমার মার্কেট কি ঠিক ছিল, তোমার কি মানি ম্যানেজমেন্ট ঠিক ছিল? ওই $20-কে যদি দেখো তুমি পরপর 10 দিনই $40 করে করতে পারছো, $20 আছে, তুমি ওই ক্যাপিটালকে
10 দিন পর পর $40 করতে পারছো। এমন যদি তোমার মানি ম্যানেজমেন্ট হয়ে থাকে, এমন যদি তোমার নলেজ হয়ে থাকে, দেন তুমি তোমার রিয়েল মানিকে তখন ডিপোজিট করবা। আর সেম ডেমোতে যে প্র্যাকটিসগুলো করছো, যেভাবে ট্রেড নিছো, ওইভাবে সেম নিবা। অ্যাট ফার্স্ট যে একজন আসবা, নতুন দেখলা, একটা ভিডিও দেখলা স্ট্র্যাটেজি, আর দেন তুমি রিয়েল মানিকে ডিপোজিট করে দিলে, এমন কেউ কোনোদিন করো না ভাই। হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আমি আর একটা কথা বলতে চাই, যাদের ক্যাপিটাল জাস্ট $20 আছে, তোমরা ট্রেডিং ভাই করো, ঠিক আছে, বাট তোমার যদি $20 লস হয়ে যায়, ওইটাকে তুমি কেমনে রিকভারি করবা? আর ট্রেডিং এমন একটা জিনিস যেখানে তোমার লস হবেই। তুমি যত বড় মাপের ট্রেডার হও না কেন, তোমার লস হবেই, বাট ওইটাকে রিকভারি করার জন্য তোমার এক্সট্রা ব্যালেন্স থাকা দরকার। আর আমি একটা কথা বলবো, যারা ট্রেডিং করতেছো, কখনোই তোমার ফুল ক্যাপিটালকে তোমার ব্যালেন্সে কখনোই রাখবা না। অনেকে বলে ভাই ক্যাপিটাল বড় করে দেন, বড় বড় ট্রেড নিব। এই ভুলটা কেউ কখনো করবা না। আমি সবাইকে বলবো উইথড্র করার অভ্যাস করে নাও। যতটা তাড়াতাড়ি তোমরা উইথড্র করার অভ্যাস করে নিতে পারবা, তোমার ট্রেডিং জার্নিটা খুবই ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আর কেউ ভাই কোনো গ্রুপ ট্রুপের এসব সিগন্যালের পিছে পড়ো না, এইটা একদমই ভাওতাবাজি। কারণ কেউ এমন নাই যে স্বার্থ ছাড়া তোমাকে ফ্রিতে সিগন্যাল দিবে। সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কেন তোমাকে ফ্রিতে ইনকাম করে দেবে? ও কি তোমার রক্তের ভাই লাগে? বা কেউ তোমার, কি বলবো, মামা খালো, এমন তো কেউ না। তো এইসব সিগন্যালের পিছু যাও না, নিজে নিজে প্র্যাকটিস করো। দেখো মার্কেট কেমন, মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটে কিভাবে প্যাটার্ন ফলো করে, মার্কেট কোন লেভেলে এসে রিট্রেসমেন্ট করে, কোন লেভেলে যে রিট্রেসমেন্ট এগুলো ফলো করে না, এগুলো দেখো। অফুরন্ত সময় আছে, আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে, রিলস দেখতে দেখতে সময় পার করে ফেলি ইউটিউবে। তো এইসব না করে একটু কাজের বিষয় শিখো, লাইফে অনেক কাজে আসবে। আর অনেকে আমাকে বলে কি ভাই যে আপনি অনেক বক বক করেন। তো ভাই আমি বলতেছি, যাদের অনেক জ্ঞান আছে তারা দয়া করে আমার এই ভিডিওটা দেখতে হবে না তাদের। আমি জাস্ট ওই লোকদেরকে হেল্প করতেছি যারা অনেকে লস করে আছে। আমি যেই কথাগুলো বলি, এই কথাগুলোর যে ভ্যালু কি, যারা লস করছে তারা জানে। যে হয়তো কেউ এই কথাগুলো আগে, আমি যখন ট্রেডিং শুরু করছি, এই কথা যদি কেউ বলতো আমাকে, তাহলে হয়তো আমি এই লসগুলো করতাম না। তারা এই কথার ভ্যালু জানে, যারা ট্রেডিংয়ে লস করছে, কোন কারণে তারা লস করছে, এই বিষয়টা আমি জাস্ট তুলে ধরি। কারণ ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল এই সবই খুবই গুরুত্বপূর্ণ। আরে ভাই স্ট্র্যাটেজি তো হাজারো স্ট্র্যাটেজি আছে, তুমি মার্কেটে দেখলে তো তুমি অনেকগুলো স্ট্র্যাটেজি পাবা। বাট তোমার ক্যাপিটালকে কিভাবে ধরে রাখতে হবে, লস যেদিন হবে মাথা কিভাবে ঠান্ডা রাখতে হবে, আমি জাস্ট এই ইম্পর্টেন্ট যে জ্ঞানের কথা জাস্ট এইটুকুই বলি। তো অনেকে বলে জাস্ট বক বক করেন ভাই, তো এই বক বকটার যে কি ভ্যালু, যারা লস করছে তারা জানে। তো আজকের মতো আমি এইটুকুই বলবো যে ভাই যারা ট্রেডিং করতে চাইতেছো, অনেক চিন্তা ভাবনা করে আসবা, কারণ ট্রেডিং অনেক রিস্কি। তোমার 1 মাসের ইনকাম একদিনে যেমন ট্রেডিং বানাই দিতে পারে, তেমন 1 মাসের ইনকাম তেমন একদিনে কেন, এক ট্রেডে ওটাকে শেষ করে নিয়ে যেতে পারে। ট্রেডিং এমন একটা জিনিস। বাট আমি সবাইকে সাজেস্ট করব যে ভাই ট্রেডিংটাকে বিজনেস মাইন্ডে চিন্তা করো, যে আমি 30 দিনের মধ্যে 20 দিন প্রফিট করব, 10 দিন আমার লস হবে। বাট যেদিন লস হবে ওই দিন আমি ওই লসটাকে জাস্ট লিমিটেডের মধ্যে রেখে আমি যাতে মার্কেট থেকে চলে যেতে পারি, এই মেন্টালিটি তোমার থাকতে হবে। জাস্ট এই সিম্পলভাবে যদি তুমি চিন্তা করো, তুমি ট্রেডিংয়ে অনেক কিছু করতে পারবা। তো ভালো থাকবে সবাই। আর যারা নতুন আসো, আমি জাস্ট এটুকু বলবো ভাই, অ্যাকাউন্ট খুলতে পারো, ডেমো আছে, ডেমোতে তোমরা 2 4 6 মাস 1 বছর দরকার প্র্যাকটিস করো, দেন রিয়েল মানিতে আসো। আর যারা জীবনে রিস্ক নিতে চাও না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি কেউ ট্রেডিংয়ে আসবা না। কারণ ট্রেডিং আসলে অনেক খারাপ জিনিস ভাই, ইমোশনটাকে একদম, হার্টবিট একদম বাড়ায় ফেলে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।